আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বঙ্গোপসাগরে ডুবে গেল এফবি মা কালী ট্রলার। বঙ্গোপসাগরে ডুবে গেল এফবি মা কালী ট্রলার। 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার। রক্তচড়ার কাছে ডুবে যাওয়া ট্রলার শনাক্ত, নিয়ে আসা হয় গোবর্ধনপুরের সীতারামপুরে। রাতভর তল্লাশিতে উদ্ধার হয় 9টি দেহ। এখনো পর্যন্ত 6 জনের কোনো খোঁজ নেই। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে সমুদ্র পাড়ি 15 জন মৎস্যজীবী ট্রলারে সমুদ্রে যান এবং তারপরই বঙ্গোপসাগরে ডুবে যায় এফবি মা কালী ট্রলার। 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। রক্তচড়ার কাছে ডুবে যাওয়া ট্রলার শনাক্ত, নিয়ে আসা হয় গোবর্ধনপুরের সীতারামপুরে। রাতভর তল্লাশিতে মেলে 6 জনের দেহ। আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, যে 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে, এরই পাশাপাশি 6 জনের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি, তাদের কোনো খোঁজ পাওয়া গেছে কি? দেখো, এখনো পর্যন্ত সেই 6 জনের কিন্তু নতুন করে কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দপ্তর ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী রক্তচড়া বলে একটি জায়গা রয়েছে বঙ্গোপসাগরে, সেখানে একটি ট্রলার, ডুবন্ত ট্রলারকে শনাক্ত করে এবং পরে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। রাতভর উদ্ধার কার্য চালিয়ে ট্রলার ভেতর থেকে মোট 9 জন মৎস্যজীবীর দেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। এফবি মা কালী নামে এই ট্রলারটি, যেটা কিনা চলতি মাসের শুরুর দিকে মেদিনীপুরের শঙ্করপুর মৎস্য বন্দর থেকে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে রওনা দিয়েছিল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি নিখোঁজ হয়ে যায়। ট্রলারে 15 জন মৎস্যজীবী ছিলেন, তেমনটাই কিন্তু সূত্রের খবর, যে কারণে 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হলেও এখনো 6 জন মৎস্যজীবীর দেহ কিন্তু পাওয়া যায়নি এবং তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। বেশ, একেবারেই ধন্যবাদ প্রসেনজিৎ। বঙ্গোপসাগরে ডুবে গেল এফবি মা কালী ট্রলার। 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার। রক্তচড়ার কাছে ডুবে যাওয়া ট্রলার শনাক্ত, নিয়ে আসা হয় গোবর্ধনপুরের সীতারামপুরে।